প্রথম সন্তান মেয়ে, প্রত্যাশা ছিল ছেলে হবে, কিন্তু দ্বিতীয় সন্তানও মেয়ে হয়। বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে ফুটফুটে ঘুমন্ত কন্যা শিশুকে পুকুরে ফেলে হত্যা করেছে বাবা। 16 মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবা জাকির হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। মঙ্গলবার বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই রায় দেন। 7 বছর আগে জাকিরের সঙ্গে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নামা সিংড়াপাড়া গ্রামের রমজান আলীর মেয়ে রাবেয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। 1 বছরের মাথায় একটি মেয়ে সন্তানের জন্ম হয়। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। তার নাম জান্নাতি খাতুন। এরপর বাবা জাকিরের প্রত্যাশা ছিল ছেলে সন্তানের, কিন্তু দ্বিতীয় সন্তানও মেয়ে হয়। এতে ক্ষুব্ধ হন তিনি। এরই ধারাবাহিকতায় সামান্য বিষয় নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এই কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এর জের ধরে 2022 সালের 26 সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সবাই ঘুমিয়ে পড়লে রাতে কোনো এক সময় ঘুমন্ত শিশুকে পুকুরে ফেলে দেন বাবা। নিহত শিশুর মা রাবেয়া খাতুন বলেন, মধ্যরাতে ঘুম থেকে জেগে দেখি আমার মেয়ে হুমায়রা খাটের উপর নেই। পরে পরিবারের সবাইকে ঘুম থেকে ডেকে বিষয়টি জানাই। সেই সঙ্গে আমার বোন দুলাভাইকে খবর দেই। প্রতিবেশীদের জানানো হয়। এরপর সবাই খোঁজাখুঁজি শুরু করে। সন্তানকে না পেয়ে একাধিকবার জ্ঞান হারিয়ে ফেলি। এক পর্যায়ে আমার স্বামীকে চাপ দেন তারা। পরে তিনি পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। এই ঘটনায় তার স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে সেই মামলার অভিযুক্ত জাকিরের সাজা হলো। রায় ঘোষণার সময় জাকির হোসেন আদালতে উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা এসব তথ্য নিশ্চিত করেছেন।